ঘোড়ার মতো মুখ সিংহের, কেন কোথাও কোথাও দেবীর বাহনের এমন রূপ? কলকাতার মিত্র বাড়িতে এই প্রাচীন ধারা এখন অনুষ্ঠিত হয়। মাঝখানে দেবী দুর্গা, দুপাশে রয়েছে তার ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক। এই চিরচেনা ছবিটার বয়স কিন্তু 400-500 বছরের বেশি পুরনো নয়। আরো প্রাচীন যুগের মূর্তিতে দেখা যায় সিংহ বাহিনী দেবী বধ করছেন মহিষাসুরকে, তার সঙ্গে ছেলে মেয়েরা কেউ নেই। সুতরাং ধরে নেওয়া যাক একচালা প্রতিমার বয়স কয়েকশো বছরের বেশি নয়। এভাবেই নানা পরিবর্তনের মধ্যে বদলেছে প্রতিমার মূর্তি। যেমন অনেক সময় দেখা যায় শরীর সিংহের মতো হলেও দুর্গার বাহনের মুখ ঘোড়ার মতো। কলকাতার মিত্র বাড়িতে সেই প্রাচীন ধারা এখন অনুষ্ঠিত রয়েছে। কৃষ্ণনগরের রাজবাড়িতেও সিংহের মুখ অশ্ব সদৃশ, কিন্তু কেন? কেন সিংহবাহিনীর বাহনের মুখে অশ্বের ছাপ? মহেন্দ্রনাথ দত্ত তার কলিকাতার পুরাতন কাহিনী এবং প্রথা গ্রন্থে জানাচ্ছেন, এটা আসলে বৈষ্ণব বাড়ির প্রতিমার বৈশিষ্ট্য। যদিও কালীঘাটের পটে আঁকা কিংবা 19 শতকের কাঠ খোদাই ছবিতেও এমন ঘোড়ামুখী সিংহের দেখা মেলে, বিশেষজ্ঞদের মতে এখানে রয়েছে একটা অন্য কারণ। 1866 সালে আলিপুরে চিড়িয়াখানা স্থাপিত হয়। দল বেঁধে সেখানে গিয়ে বাঙালি প্রত্যক্ষ করে সিংহকে। তার আগে পর্যন্ত সুজলা সুফলা বঙ্গদেশে হলদে কালো ডোরাকাটা বাঘই ছিল সর্বেসর্বা। সিংহকে চাক্ষুষ করার সুযোগ হয়নি, আর সেই কারণেই এর আগে শিল্পীরা তার কল্পনায় পশুর মাথায় কেশর বসিয়ে দিতেন বটে, কিন্তু সিংহের মুখের অবয়ব তাদের অধরায় ছিল। কালক্রমে এটা হয়ে ওঠে একটা বিশেষ স্টাইল, যে ধাঁচের সিংহ আজও কোথাও কোথাও রয়ে গিয়েছে দেবী দুর্গার পাশে। আজকে থিম সর্বস্ব পুজোয় অবশ্য নানা এক্সপেরিমেন্টই দেখা যায়। মোটামুটি ভাবে গত শতকের 6-এর দশক থেকেই তা লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু নতুন সহস্রাব্দে এসে তা নতুন মাত্রা পায়। নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফিরে ফিরে এসেছে একচালা প্রতিমাও। এভাবেই পুরনো সময় ফিরে এসে নতুনের বুকে জায়গা করে নেয়। ধন্যবাদ।